বর্তমানে ঢাকা শহরে যতগুলো হাউজিং আছে তার মধ্যে অন্যতম সুন্দর পরিকল্পিত ও নিরিবিলি হাউজিং হচ্ছে এটি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম প্রজেক্ট। এটা প্রায় 5 কাঠা জমির উপর 9 তলা বিল্ডিং হয়েছে। আশা করছি এই বছরে আমরা এটা হ্যান্ড ওভার করতে পারবো। ভাই আমাদের এখানে পিছনেই কিন্তু 100 কাঠা জমির উপর একটা স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে। আর এই পাশেই হচ্ছে আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ইব্রাহিম স্পেশালাইজড হসপিটাল, যেটা 6 বিঘা জমির উপরে, এবং তার পাশেই হচ্ছে নার্সিং ইনস্টিটিউট। তার মানে এই জায়গাটার যে কতটা ভ্যালু হবে সেটা তো বোঝাই যাচ্ছে। নোমান ভাই, আমাদের এখানে কিন্তু প্রায় 14 কাঠা জায়গা, আমরা কিন্তু রাজুকের নিয়ম মেনেই আমরা G+9 করতেছি। এবং অনেকেই দেখবেন যে অল্প জায়গা 6-7 কাঠা জায়গার উপরে কিন্তু 10-12-13 তলা করে ফেলে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে রাজুক এসে ভাঙিয়ে দিবে। এর আগে যারা বুকিং করবে প্রথম 5 জনের জন্য আমাদের স্পেশাল অফার, আমরা 5 জনের জন্য একটা এসি দেবো প্রথম 5 জনের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে। আজকে চলে আসছি আটি মডেল টাউনে, ধানমন্ডি এবং মোহাম্মদপুরের কাছাকাছি সবথেকে সুন্দর পরিকল্পিত নিরিবিলি হাউজিং হচ্ছে এটি। এই হাউজিংয়ে যখন আপনারা ভিজিট করবেন আশা করি 100% এই হাউজিংটি আপনাদের পছন্দ হবে। আজকে আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো এটা তাদের 5 নাম্বার প্রজেক্ট। তাদের যে প্রথম প্রজেক্টটি ওটার কাজ চলমান এবং বাকি যে প্রজেক্টগুলো ওগুলোর কিন্তু সকল শেয়ার সেল হয়ে গিয়েছে। আর এটারও প্রায় 11টার মতো শেয়ার সেল হয়ে গিয়েছে। এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডে সরাসরি ওই প্রজেক্টে চলে যেতে পারবেন। আর এই হাতের বামে হচ্ছে জাস্ট আপনার 1 মিনিটও লাগবে না ধানমন্ডি 27 এবং টোটাল ধানমন্ডি এরিয়াতে আপনারা যেতে পারবেন। আর এই হাতের ডান দিক দিয়ে জাস্ট একটু সামনে গেলেই হচ্ছে নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড, টাউন হল, ইকবাল রোড, সংসদ ভবন। এখান থেকে আপনার সংসদ ভবন যেতে সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একবারে সোজা আসলে পড়বে হচ্ছে বছিলা ব্রিজ। এই ব্রিজ থেকে বাইক বা অটো রিক্সা দিয়ে যদি আপনারা ওই প্রজেক্টে যান সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগবে। বছিলা ব্রিজ থেকে আটি বাজারে আসলে এখানে আপনারা বাংলাদেশের নামকরা প্রায় প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন। আটি বাজার থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে হচ্ছে এই হাউজিংটি। এবং যখন আপনারা হাউজিংয়ের ভিতরে ঢুকবেন জাস্ট অবাক হয়ে যাবেন যে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর পরিকল্পিত নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন হাউজিং থাকতে পারে। হাউজিংয়ের ভিতরে পেয়ে যাবেন কেন্দ্রীয় মসজিদ সহ 13টি মসজিদ, পাচ্ছেন 2টি খেলার মাঠ। উনি হচ্ছেন রাশিদুল হাসান ভাই, এই প্রজেক্টের উদ্যোক্তা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই এটা আপনাদের কয় নাম্বার প্রজেক্ট? এটা আমাদের 5 নম্বর প্রজেক্ট। এটা হচ্ছে আপনাদের 5 নাম্বার জি। প্রজেক্ট। আর বাকি প্রজেক্টের কি অবস্থা? বাকি প্রজেক্ট আমাদের প্রথম যে প্রজেক্ট এটা আমরা অলরেডি স্ট্রাকচার দাঁড় করে ফেলেছি এবং অন্য প্রজেক্টগুলো আমরা নিয়ে অলরেডি সবাইকে যাদের ছিল তাদেরকে আমরা জমির দলিল বুঝাই দিয়েছি। এরপরে আমরা এটা শুরু করছি। নোমান ভাই, আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা কিন্তু পূর্বেও অনেক প্রজেক্ট নিতে পারতাম কিন্তু আমরা নিইনি। আমরা দেখতেছি যে আমাদের নিজেদের ক্যাপাবিলিটি কোথায়। আমাদের যেহেতু ক্যাপাবিলিটি গ্রো করছে, একটা প্রজেক্ট আপনি অলরেডি দেখছেন যেটা অলরেডি কিন্তু আমরা বিল্ডিং করেও বিল্ডিংটা হ্যান্ড ওভারের দিকে চলে গেছি। আর তারপরে আমরা যেহেতু আমাদের ক্যাপাবিলিটি হয়েছে, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে, আমাদের যেহেতু ফুল সেট আপ আছে, যে কারণে আমরা এই 5 নম্বর প্রজেক্ট নিয়েছি। এবং এখানে আর একটা জিনিস আপনাকে একটু বলি, এখানে কিন্তু অলরেডি নেওয়ার পর আমরা কিন্তু 11টা শেয়ার অলরেডি আমরা বুকড এবং সোল্ড আউট করছি আর কি। এখানে জায়গার পরিমাণ 13.68 কাঠা। আচ্ছা। এবং দক্ষিণ দিকে আমাদের 25 ফিট রাস্তা এবং পিছন সাইডেও 25 ফিট রাস্তা। আচ্ছা, তো এটা হচ্ছে 25 ফিটের ইটের সোলিং করা রোড এবং এটার পিছনেও কিন্তু আপনার 25 ফিটের রোড। তো যেহেতু দুই পাশে আপনার রোড পাচ্ছেন, তো যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে প্রতিটা ফ্ল্যাটে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন, পর্যাপ্ত আলো বাতাস থাকবে। রাশিদুল ভাই, এখানে বিল্ডিংটা কত তলা হচ্ছে? এখানে বিল্ডিংটা হবে G+9, 10 তলা বিল্ডিং হবে। অনেকেই কিন্তু এখানে 7 কাঠা জমির উপরে কিন্তু 12 তলা 13 তলাও করে, বিক্রি করে দিয়ে চলে যায়। পরবর্তীতে যারা ক্রয় করে তারা কিন্তু লুজার হয়ে যায়। কিন্তু আমরা ওই জায়গাটা কিভাবে হচ্ছে তারা লুজার হচ্ছে যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাজুক এসে বিল্ডিংটা ভেঙে দিল, যেহেতু এটা রাজুকের নিয়ম বহির্ভূত, যে কারণে জটিলতা হয়, অনেকে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু আমরা ওইটা মাথায় রেখে আমরা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় ওই জায়গাটা চিন্তা করে আর কি আমরা
G+9 করার তো এটা plan আসলে করছি। সবারই আমরা চাইলে কিন্তু হ্যাঁ। আরো বড় করতে পারি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা ওই জায়গা আসলে আর যাচ্ছি না, যেহেতু risk আপনাদের নিতে দুই চাচ্ছি পাশে না। রোড, এত যেহেতু বড় দূরে, জায়গা, right. চাইলে তো আপনি 11-12 তলা করতে পারেন, রাইট বাট ওইভাবে যাচ্ছেন না। সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, কারণ আপনি দেখবেন যে এখন কিন্তু রাজুক রেগুলার বিভিন্ন বিল্ডিং কিন্তু ভেঙে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আলটিমেটলি আপনি এমন একটা জায়গা কিনলেন, কেনার পর হয়তো 1 বছর পর রাজুক এসে ভেঙে দিয়ে গেল, আপনি না বলতে পারবেন না সইতে পারবেন, Right. লুজার হচ্ছে। রাইট রাইট। আচ্ছা ভাই, প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? আমাদের প্রতি ফ্লোরে তিনটা করে হচ্ছে। আমাদের এই পাশে দক্ষিণ সাইডে হবে 3টা এবং পিছন সাইডে হবে 3টা করে ফ্ল্যাট, টোটাল 6টা, প্রতিটা ফ্লোরে 6টা করে। আর 3টাই তো মনে হয় ফ্রন্ট সাইড, মানে বিল্ডিং মানে রোড সাইড পড়ছে, ঠিক না? যেহেতু দুই দিকেই রাস্তা, তিনটা সবগুলোই আপনাদের রোড সাইডে পড়বে। আচ্ছা, তো আলো বাতাস পরিপূর্ণ পাবে আর কি। পর্যাপ্ত আলো আর বাতাস থাকবে। প্রতিটা ফ্ল্যাটের সাইজ কেমন হবে, কমন স্পেস সহ? প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে কমন স্পেস সহ ন্যূনতম 1250 স্কোয়ার ফিট, সর্বোচ্চ সর্বোচ্চ 1380 স্কোয়ার ফিট থাকবে। প্রতিটা ফ্ল্যাটে কয়টা বেডরুম, কয়টা বাথরুম? 3টা বেডরুম থাকবে, 3টা বাথরুম থাকবে, বারান্দা? বারান্দা থাকবে 2টা করে বারান্দা থাকবে, আর ড্রয়িং ডাইনিং আর কিচেন? ড্রয়িং কিচেন থাকবে এবং 2টা লিফট থাকবে, আচ্ছা। 2টা সিঁড়ি থাকবে। টপ ফ্লোরে কি কি থাকবে ভাই? টপ ফ্লোরে থাকবে আমাদের ওখানে কমিউনিটি হল থাকবে, আমাদের ওখানে প্রেয়ার রুম থাকবে, গার্ডেন থাকবে, রুফটপ গার্ডেন, যেটা এইভাবে আমরা পরিকল্পনা করেছি। বিল্ডিং এর তো টুকটাক শুধু সুবিধা বুঝলাম আছে, এর বাইরে আর কি ধরনের সুবিধা আছে? এর বাইরে আমাদের 100 গজের মধ্যে হচ্ছে আপনার স্কুল অ্যান্ড কলেজ আছে, এবং পিছন সাইডে আমাদের প্রস্তাবিত হচ্ছে ইব্রাহিম স্পেশালাইজড হসপিটাল, নার্সিং ইনস্টিটিউট, এবং এগুলো যদি নোমান ভাই হতে মিনিমাম 4 বছর মতো সময় লাগবে ধরেন, তখন কিন্তু আমাদের এই প্রজেক্ট অলরেডি বাস্তবায়ন হয়ে যাবে। তখন কিন্তু এটা যারা নিবে তারা কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে এটা সেল করতে পারবে, এবং ভাড়া দিলেও ভাড়ার চাহিদা অনেক ভালো ভাড়ার থাকবে। চাহিদাও ভালো থাকবে। আচ্ছা, যেহেতু ওগুলো 2-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এর কাছাকাছি কিন্তু আছে সেন্ট্রাল পার্ক এবং লেক। আচ্ছা, এই হাউজিং এর রিলেক, এই হাউজিং এর ভিতরেই লেকের অবস্থান। তো ভাইয়া এখানে ল্যান্ড শেয়ার প্রাইস কত করে? এখানে ল্যান্ড শেয়ার হচ্ছে দক্ষিণমুখী যেগুলো আছে, যেটা হচ্ছে আপনার 1330 স্কোয়ার ফিটের, সেটা হচ্ছে আমাদের 14,50,000, আর যেটা 1250 স্কোয়ার ফিট সেটা হচ্ছে আপনার 13,50,000। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণমুখী। দক্ষিণমুখী। আর আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে 13,50,000 এবং 12,50,000। যেটা হচ্ছে 1250, ওটা হচ্ছে 12,50,000। 12,50,000। আর যেটা হচ্ছে আপনার 1330, ওইটা হচ্ছে আপনার 13,50,000। আচ্ছা, এবং প্রথম যারা এই ঈদের আগে যারা বুকিং করবে, প্রথম 5 জনের জন্য আমাদের স্পেশাল অফার, আমরা 5 জনের জন্য একটা এসি দিব প্রথম 5 জনের জন্য। প্রথম 5 জন ওই কি বুকিং দেওয়ার সাথে সাথে? বুকিং দেওয়ার সাথে সাথে আমরা 5 জন। বুকিং কয় টাকা দিতে হবে? বুকিং দিতে হবে ন্যূনতম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। সো 2 লক্ষ টাকা বুকিং দিলে সাথে সাথে এসি দিয়ে সাথে দিচ্ছেন। সাথে আমরা এসি। আচ্ছা, আর রেজিস্ট্রেশন ডেটটা কবে? রেজিস্ট্রেশন আমরা সম্ভাব্য রেজিস্ট্রেশন ডেট হচ্ছে আমরা জুলাইতে আমরা রেজিস্ট্রেশন করব। আচ্ছা আচ্ছা, তো ভাই কনস্ট্রাকশন কাজটা কবে থেকে শুরু করব? কনস্ট্রাকশন আমরা নোমান ভাই আমি চাচ্ছি যে যেহেতু আমাদের প্রথমেই একটা অ্যামাউন্ট দিয়ে তারা রেজিস্ট্রি করবে, 12,50,000 বা 13,50,000 দিয়ে তারা রেজিস্ট্রি করবে, তারপর পরে যদি আমরা কনস্ট্রাকশনের জন্য বলি তাহলে এটা তাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। আর এখানে তো ধরেন যারা থাকবে তারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারা এখানে আসবে, যে কারণে আমরা একটু সময় নিয়ে আমরা আশা করছি যে 2026 থেকে আমরা কনস্ট্রাকশনে যাব। তো ভাই এখানে কনস্ট্রাকশন খরচ কিরকম হতে পারে? এখানে কনস্ট্রাকশন খরচ আমরা মনে করছি যে 2,000 থেকে 2,500 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হতে পারে, এবং এটা কিন্তু কিস্তিতে দেওয়ার সুযোগ আছে। মানে 3 বছরের মাসে কিস্তি 3 বছরের মাসের কিস্তিতে দিতে পারবে, এবং যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, এটা ন্যূনতম 3 বছর সময় এখানে লাগবে, একটু বেশিও লাগতে পারে। আমরা যেহেতু এর মধ্যেই একটা প্রজেক্ট করেছি এই হাউজিংয়ের ভিতরে, এবং প্রজেক্টটা হ্যান্ডওভারের পথে, আপনারা আসেন, এসে দেখেন এবং কথা বলেন, এবং আমি কিন্তু ওই প্রজেক্টের পাশেই থাকি, যেহেতু এখানে এই কার্যক্রমগুলো চলছে, যে কারণে আমি এর মধ্যে থেকে দেখাশোনা করি। এবং আজকের এই পর্যন্তই, এর মধ্যে যদি কোনো থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবার ফার্দার কথা বলতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাইকে চায়ের দাওয়াত রইল, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত কথা বলতে পারবেন। এবং আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।